মহলের তরফ থেকে এবং অল ইন্ডিয়া ইমাম মসজিদের তরফ থেকে কলকাতা নাখোদা ইমাম সাহেব কারি শফিক সাহেব আমাদেরকে পাঠিয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের আলহাজ সৌদ আলম সাহেব জেনারেল সেক্রেটারি স্টেট, উনিও আমাকে পাঠিয়েছে যে বিশেষ করে পশ্চিম বর্ধমানের জেমুয়া গ্রামে যে আপনার বেশ কিছুদিন আগে আপনারা দেখতে পেলেন যে মুসলিম বলে এবং তাদের কাগজ ছিল, কাগজ থাকার পরেও যারা এইসব কাজ করেছে তাদেরকে আমি হিন্দু কমিউনিটিও বলবো না, কেন তারা দেশদ্রোহী মানুষ। একটা ভালো মানুষ যারা হিন্দু কমিউনিটি, খ্রিস্টান কমিউনিটি, তারা কখনোই এসব কাজ করতে পারে না। এবং যারাই করেছে প্রশাসনকে বলবো অ্যারেস্ট করার জন্য। অলরেডি আমরা আইসি সাহেব, ওসি সাহেব এবং ডিসিপির সঙ্গে যে কথা বললাম, 4 জনকে অ্যারেস্ট হয়েছে। 2 জন পরে হুক করেছিল, তারপরে গতকালকেও আবারও 2 জনকে অ্যারেস্ট করেছে, মোট 4 জন অ্যারেস্ট হয়েছে। মেন আসামি যার নাম হচ্ছে পারুজা গাঙ্গুলি, ইনি হচ্ছে মেন নাটের গুরু। এখনও সে কিন্তু বাইরে আছে। আমরা প্রশাসনকে আবেদন করব, পুলিশের সম্মান আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমরা চাই স্বচ্ছভাবে কাজ করুক। সেদিকে লক্ষ্য রেখে 4 জনকে যখন অ্যারেস্ট হয়েছে, ওটাকেও অ্যারেস্ট করা সম্ভব হবে। আমরা আশা রাখবো যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছে পুলিশ মন্ত্রী, তার কাছে আমরা আশা রাখবো যে আপনারা অতি শীঘ্রই এই যে সংখ্যালঘু যার প্রতি অত্যাচার করা হয়েছে, এটা যদি দলিতদের প্রতিও যদি অত্যাচার হতো তবু আমরা ইমাম মসজিদ আমরা গর্জে উঠতাম। তো সেদিকে লক্ষ্য রেখে একটা জীবিকা উপার্জন করে, আজকে তো আমরা সমাজে অনেক কিছু দেখতে পাচ্ছি, মদ গাঁজা খেয়ে মানুষ নিশাতে শেষ হয়েছে। এগুলা কেন আপনারা দেখতে পাচ্ছেন না? বিজেপির নেতা থেকে নিয়ে আরো বড় বড় নেতারা। আর গরু যদি মানুষ বিক্রি করে, কেউ বাড়ি নাঙ্গলের জন্য নিয়ে যায়, কেউ বাড়ি গায়ের দুধ করার জন্য নিয়ে যায়, তাদেরকে ধরে ধরে আপনি চিহ্নিত করছেন। এটা কি গরুটাকে কিনলে কি মানুষ সমাজে তারা এতটাই খারাপ হয়ে যাবে? তাহলে মদ খেয়ে, গাঁজা খেয়ে, হিরোইন খেয়ে যে পাগল হয়ে থাকছে, এগুলা কেন আপনার কঠোর ব্যবস্থা নিচ্ছেন না? আর একটা গরু যেখান থেকে কিনেছে, উনি তো লিগালি ভাবে কাগজ দেখে কিনেছে। আপনার লিগালি কাগজ না দেখে মুসলিম বলে তার টুপি দাড়িকে খিল্লি করে আপনি যেভাবে অত্যাচার করেছেন, এর প্রতিবাদ আমরা পুলিশ প্রশাসনের কাছে চাইছি। কাজের জন্য তাদেরকে আপনার ইউনাইটেড হন এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। যে দুর্গাপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, যেটা আপনার আসানসোল কমিশনের অধীনে পড়ে, তো সেই ক্ষেত্রে জেমুরিয়া একটি গ্রাম, এই গ্রামে আমরা দেখতে পেলাম যে সমস্ত যেখানে ঘটনাটা ঘটেছে, থানা থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের ভিতরে, এবং একটা 2 সাইডে আপনার জঙ্গল এবং 2 দিকে গাছপালা ছিল। এবং যারা এসব কাজ করেছে তারা কোনো হিন্দু কমিউনিটি হতে পারে না, তারা সন্ত্রাসবাদী বলে আমরা মনে করি। তার সঙ্গে সঙ্গে যে ব্যক্তিকে এইভাবে প্রায় 4 জন ওনারা ছিল, যেভাবে তাদেরকে মারধর করেছে, তাদের বাড়ি হচ্ছে আপনার 15 মিনিটের ছাড়াছাড়ি, মানে এক থানা থেকে আর এক থানা 15 থেকে 20 মিনিট। এবং যে সমস্ত ব্যক্তি যারা এইসব কাণ্ড করেছে, তারা কিন্তু তাদের আব্বা এবং তাদের গার্জেনরা কিন্তু এই মানুষগুলোকে চিনত, এবং জেনে শুনেই তারা কিন্তু একটা পরিকল্পনা ছক করে আজকে সংখ্যালঘু বলে ইনাদেরকে মারধর করেছে। দেখুন যে মানুষ এখন, আপনারা সকলে জানেন, বর্ষার সময়, এবং এখন কৃষি জমিতে ধান পোঁতার জন্য মানে গবাদি পশু বলুন বা মহিষ বলুন, সেগুলা কাজে লাগে, সেটাকে পাকান করে ধান পোঁতে। তার সঙ্গে সঙ্গে যে মাঠে পাট চাষ হয় কৃষিরা, তো সেখানে সব জায়গাতে তো ট্রাক্টর ঢুকতে পারে না, ওই পশুর মাধ্যম দিয়ে কিন্তু তারা গরুর গাড়িতে করে কিন্তু আপনার বিভিন্ন জিনিসপত্র কিন্তু সেখান থেকে মাঠ থেকে তুলে নিয়ে আসে। আমরা দেখতে পেলাম অদ্ভুত যে একজন মিডিয়াদেরকে ডেকে নিয়েছে, ওখানে মিডিয়াদেরকে ডেকে নিয়ে যে মারধর করছে, এবং যে বয়স্ক ব্যক্তি যিনি ছিলেন তার মাথায় 8টা সেলাই হয়েছে, এবং তাদেরকে বলাচ্ছে যে বলো তোমরা জয় শ্রীরাম বলো, নাহলে তোমাদেরকে মারবো, কান ধরে উঠবাস করেছে। আমরা বলতে চাইছি এটাই যে যেই ভারতবর্ষে কখনো হয়নি, এবং পশ্চিমবাংলাতে আমরা দেখতে পাচ্ছি একের পর এক এই যে কাণ্ড ঘটাচ্ছে। আমরা পুলিশের প্রতি আস্থা রেখেছি, সঙ্গে সঙ্গে আমরা 2 জনকে অ্যারেস্ট করেছিল, তারপরে আবার 4 জন। গতকালকে আমরা ওখানকার ওসি সাহেব, কোকো থানার ওসি সাহেব, তার সঙ্গে আমরা বৈঠক করি। তিনি লিস্ট আমাদেরকে দেন যে 7 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে, 11 জনের ভিতরে 7 জন অ্যারেস্ট হয়ে গেছে।
আর তারপর আমরা ডিসিপি সাহেবের সঙ্গে দেখা করি, যিনি আইপিএস অফিসার অভিষেক গুপ্তা। তার সঙ্গে ইনি বললেন যে আপনারা প্রশাসনের প্রতি ভরসা রাখুন, আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং আরো যারা বাইরে আছে, কেউ আপনার পাশে ঝাড়খণ্ড, কেউ চেন্নাইও পালিয়ে গেছে, তারা কখনোই রেহাই পাবে না। তারা যে মারধর করেছে এটা আপনারা ভরসা রাখুন, আপনারা কমপ্লেন করেছেন, কমপ্লেনের ভিত্তিতে আমরা কি ব্যবস্থা নিচ্ছি দেখুন। তার পরিবারদেরকে নিয়ে তারপর আমরা আসানসোল কমিশনার সাহেবের কাছে গেছিলাম, শ্রী সুনীল চৌধুরী মহাশয় আইপিএস, তার কাছে আমরা গেছিলাম, তার সঙ্গে লিখিত আমরা অভিযোগ দিই। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে মেন অভিযোগটা তাই সে দ্রুত অ্যারেস্ট হবে। অলরেডি আমাদের টিম আজ রওনা দিয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে তাদেরকে তোলা হয়েছে। আপনারা নিশ্চিত থাকুন, প্রশাসন তাদেরকে ব্যবস্থা নেবে। আমরা বলতে চাই যে যেই ভারতবর্ষে আমরা কে হিন্দু কে মুসলিম বুঝি না, আর কিছু ব্যক্তি যারা সাম্প্রদায়িক ধর্মের সম্পর্কে তাদের জ্ঞান নেই, সেই ব্যক্তিরা ধর্মের জ্ঞান দিচ্ছে এবং তারা ধর্মের কথা বলে তাদেরকে মারধর করছে। আমরা এটা কখনোই দেখি না। ওখানকার পাশে হিন্দু এলাকা, সেখানে আমরা গতকালকে গেছিলাম, তারাও বলছে যে না, এটা ভালো মানুষরা কখনো এসব কাজ করতে পারে না। সেই জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা বলবো যে এই যে যারা করছে তাদের ভিতরে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং আগামী দিন যাতে আমাদের পশ্চিমবাংলাতে না হয় তার সুব্যবস্থা করুক। এই দাবিতে আমরা একাধিক জায়গাতে স্মারকলিপি আমরা অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল, যেটা আমাদের নাখোদা ইমাম সাহেব শহীদ আলম সাহেব এবং অল ইন্ডিয়া ইমাম মসজিদ অর্গানাইজেশনের পক্ষ থেকেও আমরা গতকালকে আমাদের টিম গেছিল দিয়ে এসেছি। আগামী বৃহস্পতিবার আমরা রাজ্য কমিটির আবার মিটিং ডেকেছি, সেখানেও আমাদের বিস্তারিত আলোচনা হবে। কেন, যেহেতু আমরা বলি যে যত 26-এর ভোট এগিয়ে আসছে, আমরা দেখতে চাইছি কিছু ব্যক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এইসব কাণ্ডগুলা করাচ্ছে এবং যাতে আগামী 26-এ মানুষের ভিতরে বিভাজন তৈরি হোক, এই কিছু রাজনৈতিক ব্যক্তি তারা করতে চাইছে। আমরা বলতে চাইছি আপন আপন যার যা ইচ্ছা হয় রাজনীতি আপনারা করুন, কিন্তু ধর্মকে নিয়ে রাজনীতি না করে আপনারা আপন আপন উন্নয়ন নিয়ে রাজনীতি করুন। ধর্ম নিয়ে রাজনীতি করবেন না, আপনারা সঠিকভাবে রাজনীতি করুন, মানুষের উন্নয়ন